এরকম ক্র্যাশ করার কারণ হচ্ছে গিয়া একজন লোকাল সার্ভিসের টেকনিশিয়ানের ভুলের কারণে। আর সেই ভুলটা হচ্ছে গিয়া যখন মাইনাস দিয়ে বাইরে অয়েল সিল ঢোকানো যায় তখন কিন্তু স্লিপ কাটটা এই স্টিকটার পরে ক্র্যাশ করে। আর একটা ক্র্যাশ করে হলে গিয়া 30 থেকে 40 হাজার কিলো চালানোর পর এটার উপরে অটোমেটিকলি একটা ক্র্যাশ করে যায়। আর ক্র্যাশ করার পরে কিন্তু আপনার স্টিকটা বদলানো দরকার। আর আমরা কাজটা করি কি, এই স্টিকটা যদি উপরের অংশ ফ্রেশ থাকে তাহলে কিন্তু আমরা নিচের অংশ উপরে নিয়ে নিই আর উপরের অংশ নিচে সেট করি। আর এই কাজটা সম্পূর্ণ করে লেদে। আমি যেভাবে কাজটা করে নিতেছি, একজন বাইকার যদি ঠিক এইভাবে কাজটা করে নিতে পারে তাহলে কিন্তু অনেক টাকা সাশ্রয় হয়ে যেতে পারে। আর এরকম কাজ আমাদের সার্ভিস সেন্টারে অ্যাভেলেবল হচ্ছে এবং চলতেছে। দু একটা সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে লেদের ভুল কাজ করার কারণে। আর আপনি যদি উল্টায়া কাজটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কাজটা সঠিক হতে হবে। তারপরে কিন্তু আপনি 30 থেকে 40 হাজার কিলো আবারই চালাতে পারবেন এই স্টিকটা দিয়ে।